কান্তজিও মন্দিরে প্রবেশ করার জন্য অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছি। আমরা যে পাগল খেলবো সেরকম জায়গা নেই এখানে। হঠাৎ করে দেখা গেল আমাদের কান্তজি মেলায়। আর বলতে গেলে গাইস এখানে আপনারা সবকিছু পেয়ে যাবেন, এভরিথিং, কিন্তু এখানে দাম একটু বেশি। ভাই রাস্তা পুরো একদম জ্যাম হয়ে গেছে। আর আমি যে পোলাপানের সাথে আইছি ঘুরে ঘুরে আমার পা ব্যথা উঠে গেছে। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সকালে ভালো আছেন। সো গাইস বলতে গেলে আমি রাত্রে বেরিয়ে পড়লাম। আমাদের কান্তজিও রাস মেলা আজকে থেকে শুরু হয়ে যাবে। আজকে 5 নভেম্বর। আর যেহেতু আজকে থেকে শুরু হয়ে গেছে আমাদের কান্তজিও মেলা, রাস মেলা প্রায় 1 মাস ব্যাপী থাকবে। আর রাত্রে আমরা বেরিয়ে পড়লাম এখন। আর এখন বাজে রাত 8টার মতো। তো বেশি কোথা মেরে তাড়াতাড়ি চলেন গাইস, ওখানে গিয়ে ডাইরেক্ট কথা হচ্ছে। বাইকের মধ্যে উঠে পড়েছি, এখন রোকা দিয়ে দিচ্ছি। এই যে বাইকের মধ্যে আমরা দিয়ে নেমেছি, রাত্রের মধ্যে আমরা যাচ্ছি। আর অবশ্যই আমরা চলে আসলাম পাম্পে তেল নেওয়ার জন্য। আমরা এখন এই যে পাম্পে আমাদের পেট্রোল নেবো আমাদের বাইকের মধ্যে। যেহেতু আমাদের অনেক রাস্তা জার্নি করা লাগবে, প্রায় বলতে গেলে 40 কিলো মতো, মানে 70 কিলো রাস্তা আর কি যেতে হবে আমাদের। তো তেল নেওয়া শেষ হোক, তারপর আমরা দেন বেরিয়ে পড়বো। আমাদের গাড়িতে পেট্রোল নেওয়া শেষ, যে বাইক আসতেছে। দেন এখন বিরল থেকে আমরা ডাইরেক্ট রওনা দিব কান্তনগর। আমরা ঢুকে পড়েছি বিরল বাজারে। একদম বাজার থেকে আমরা এখন ডাইরেক্ট চলে যাবো আমাদের ধুবুজুরি লাইনে, কারণ দিয়ে ঢুকবো কান্তজি। আর আমরা অবশ্যই চলে এসেছি আমাদের কাহারোলে, এই ব্রিজের উপর আছি আমরা এখন গাইস। এই যে আমরা এখানে থামলাম এই রাত্রের মধ্যে। ভিউটা খুব সুন্দর দেখাচ্ছে এই ব্রিজের, মানে কাহারোলের ব্রিজের ভিউটা খুব সুন্দর গাইস। আর এখানে একটু সময় দিয়ে তারপর আমরা দেন চলে যাব ডাইরেক্ট কান্তজি মেলায়। আর এখন বাজে 9টা, প্রায় আস্তে আস্তে আমাদের প্রায় 1 ঘন্টা পার লাগিয়ে গেছে। আর আমরা এখানে অনেকক্ষণ সময় দিলাম। এই যে আমাদের বাইক সামনে, আমরা এখন দেন চলে যাব ডাইরেক্ট। আমরা এখন ব্রিজ থেকে ডাইরেক্ট চলে যাচ্ছি গাইস কান্তজি মেলায়। সো দেখতে পাচ্ছি আমরা চলে এসেছি আমাদের কান্তজি, চলে এসেছি কান্তজি গাইস। তো এই যে আমরা রাস্তার মধ্যে এখন, আর থেকে আমার রাস্তার মধ্যে জমে পড়ে গেছে এখানে আসার পর। আজকে থেকে শুরু, আজকে প্রচুর লোকজন রাস্তার মধ্যে দেখতে পাচ্ছেন। ভাই রাস্তা পুরো একদম জেমে হয়ে গেছে। আর যেহেতু আজকে থেকে শুরু, তো বলতে গেলে ভাই প্রচুর ক্রেজি একদম লোকজনের। সামনে যেগুলো দেখতে পাচ্ছি সবগুলো হচ্ছে বাইক। তো আমরা ফাইনালি জেম পেরিয়ে সামনে চলে এসেছি। এখন সামনে দেখতেছি আবার জেম লাগছে গাইস। আর আমরা আমাদের বাইকটা রাখলাম এদিকে, ওইদিকে শহরে। আর এখানে এই যে 50 টাকা রাখলাম এই মসজিদের এখানে গাইস। এখানে হচ্ছে 50 টাকা রিক্সা, ওইদিকে 100 টাকা করে। তো যার কারণে আমরা এখানে রাখলাম। এখন এখানে হাঁটে যাবো ডাইরেক্ট মেলাতে গিয়ে কথা হচ্ছে ভিতরে একদম। আর আমরা এখন মন্দিরে ঢুকতেছি গাইস। এই যে সামনে হচ্ছে মন্দিরের গেট, ওই দিকে এখন সামনে যাবো। আর মন্দিরের সামনে এসে গাইস একটা জিনিস দেখলাম আমি। তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ লোকজন। আমরা তো ভিতরে ঢুকবো, মানে সেরকম সিচুয়েশন নেই, মানে সেরকম মানে বুদ্ধি নেই যে কেমনে ঢুকবো ভাই। আর আমরা এদিকে আছি, এখন ঢুকতে পারি নাই। যদি আমরা ঢুকি অবশ্যই দেখাবো। যে দেখেন কি একটা অবস্থা ভাই। এই যে আমাদের পোলাপান, এখানে আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি। তো দেখতে পাচ্ছেন আমরা মন্দিরে ঢোকার জন্য এখানে লাইন ধরে আছি। ভাই সে পরিমাণ লোকজন একদম বলার বাইরে। আমরা এই যে লাইনে আছি, এখন ভিডিও ঢুকতেছি, মন্দিরে প্রবেশ করতেছি। আর অবশ্যই আমরা মন্দিরের ভিতরে ঢুকে পড়ছি। যে পরিমাণ লোকজন ভাই, আমরা যে পাগুলো ফেলবো সেরকম জায়গা নেই। আমরা যে পাগুলো খেলবো সেরকম জায়গা নেই এখানে। ছবি তুলবো, ভিডিও করবো, সেরকম পরিস্থিতি নাই গাইস। কারণ দেখতেই পাচ্ছেন কি অবস্থা এখানে। এই যে আমাদের পোলাপান চলে এসে এখানে, এই যে ভাই চলে এসে আমার দেখা হয়ে গেল ভাইয়ের সাথে। আর আমরা এখানে যে আগরবাতি নেওয়ার জন্য চলে আসলাম, আমরা মন্দিরে দিব। আগরবাতি নেই এখানে, আমরা আপনাদের মন্দিরে এখানে যাবো, পুজো দিব। এখানে আগরবাতি নিলাম, তারপর ওখানে যাবো। আমরা হচ্ছে মন্দিরে পুজো দিলাম। এখন আমরা একটা তো দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে এখন এটা ঘুরতেছি মন্দিরটা। কারণ এখানে যেভাবে যেটুকু পারি ঘুরবো। মন্দিরের চারপাশে আমরা সবাই মিলে ঘুরতেছি। আমাদের লোকজন পিছনে আছে। কৃষ্ণ হরি বল। আমরা এখন বেরিয়ে পড়বো এই গেট দিয়ে। এখানেও ভাই লোকজন প্রচুর, বাইরে যাবো প্রচুর লোকজন। আর আমরা গেট থেকে বেরিয়ে এখন এই যে সামনে যাব।
ওইদিকে যাই, দেখি ওইদিকে কি হচ্ছে। আর আমরা এখন কবি খাইতে আসলাম, এখানে কবি পাইছি, এখন কবি খাবো। আর এখানে আসার পর আমরা মোট কাঁচা এবং কবি পাইছি, তো এইগুলো আমরা খাবো এখন, এই যে 3 জন মিলে। আর এখানে আসার পর আমরা কবি আর কাঁচা পাইছি, কবি হচ্ছে 20 টাকা আর মোট কাঁচা হচ্ছে 30 টাকা। আর বলতে গেলে গাইস এখানে আপনারা সব কিছু পেয়ে যাবেন, এভরিথিং, কিন্তু এখানে দাম একটু বেশি। মার্কেটে যে দামটা পাবেন এখানে ডবল দাম। তো এখানে আপনারা নিতে পারবেন, না নিতে পারবেন আপনার ব্যক্তিগত ব্যাপার এটা। মার্কেটে যে দামে পাবেন এর থেকে বেশি দাম এখানে। আমরা ঘুরে ঘুরে দেখতেছি 4-5টা। এই যে আমাদের দুনিয়া কচি কচি পোলাপান, এরা তিরকাতিরি করে খুব কি বলো, তাই নাকি? 4-5টা ঘুরে ঘুরে শেষ করে দিচ্ছি, নেওয়ার মতো কোনো কিছু নেই আমাদের। এই যে ঠান্ডার জন্য অনেক কিছু জ্যাকেট আছে এখানে আপনারা পেয়ে যাবেন, ছেলেদের জন্য আর মেয়েদের জন্য অনেক কিছু আছে এখানে। এই যে চাদর না কি যেন বলে এগুলার নাম। তো দেখেন চারপাশে, তো বলার কিছু নেই গাইস, আপনারা আসবেন মেলাতে, নিবেন, এনজয় করবেন। আর আমি যে পোলাপানের সাথে আইছি ঘুরে ঘুরে আমার পা ব্যথা উঠে গেছে। দুনিয়া পোলা এদের সঙ্গে আসি একদম জীবনটা তেজপাতা হয়ে গেছে আমার, যে প্রোগ্রাম ঘুরে বেড়া করতেছে একদম বলার বাইরে। আর এগুলোতে বাতি না দেওয়ার কারণ এখানে অনেক ফ্যামিলি আছে, তাতে কোনো অনেক সিগারেট আছে, যার কারণে এখানে বাতি দেয় নাই, তারা তাদের লাইফ ব্যবস্থা করে আছে এখানে। আর আমরা এদিকে আসলাম একটু, আর আশাবাদ দেখতে পাচ্ছেন আমাদের পোলাপান আবার এখানে ঢুকে পড়ছি এখানে ট্যাটু করার জন্য। ওরা নাকি ট্যাটু করবে। ট্যাটু করবা তুমি? হ্যাঁ, আসলে একটা খুব ইচ্ছা গার্লফ্রেন্ডের ছবি এখানে অ্যাডিট করা, কিন্তু ওরা বলতে যেতে পারবে না, ওই কারণে মন খারাপ এখানে হবে না। আর থেকে আপনাদের একটা বিষয় বলি, এই চশমাটা আছে না, এটা আমরা ফিরে পেয়েছি। অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগতো চশমাটা। আমরা টাকা দিয়ে কোনো কিছু কিনে না, সব ঘুরে পাই। আর এইদিকে আসলাম, এদিকে এসে দেখলাম যে এখানে একটা চরকি আছে, এখানে একটা নৌকা আছে। নৌকার প্রাইস জানি না তেমন, মানে সবগুলো আর কি সিস্টেমগুলো আলাদা আলাদা করছে। আর এখানে এসে গেছে দেখতে পাচ্ছেন প্রীতম দা এখানে আর তপুদা, আর এই দাদার সঙ্গে দেখা হয়ে গেলো। এখানে এসে দেখা হয়ে খুব ভালো লাগলো। হঠাৎ করে দেখা গেলো আমাদের কান্তজি মেলায়, মানে প্রায় অনেকদিন ধরে চেষ্টা করতেছি প্রীতমদার সঙ্গে দেখা করার জন্য, কিন্তু হঠাৎ করে আজকে দেখা হয়ে গেলো, খুব ভালো লাগলো। এই দাদা চলে গেল, আমরাও চলে যাবো বাসায়, আর থাকবো না বেশিক্ষণ, যেহেতু সবার সাথে দেখা গেলো এখানে এসে খুব ভালো লাগলো গাইস। আমাদের ব্যক্তি আমরা স্ট্যান্ড থেকে বেরিয়ে এখন আমরা ডাইরেক্ট চলে যাবো গাইস বাসায়। তাড়াতাড়ি আমাদেরকে বাসায় যাওয়া লাগবে, কারণ অনেকটা রাত হয়ে গেছে, এখন বাজে রাত 2টার মতো। আমরা এখন মেলা থেকে বেরিয়ে যাচ্ছি গাইস, রাস্তা অনেকটা তাড়াতাড়ি যাইতে হবে, তো আপনারা সবাই কন্টিনিউ দেখতে থাকেন। লেটস গো।